তো দর্শক দেখুন, সেম পদ্ধতিতে সেমভাবে ওকে আমি গোসল করাচ্ছি। এইভাবে সেম পদ্ধতিতে সেমভাবে ওদেরকে গোসল করাবেন। দেখবেন এটারও কিন্তু হয়ে গেছে দর্শক, ওকে আমি ছেড়ে দেব। তো দর্শকবৃন্দ, আপনারা এইভাবেই কিন্তু কবুতরগুলোকে পটাশ দিয়ে প্রতিনিয়ত এবং প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একবার করে গোসল করানোর চেষ্টা করবেন। তাইলে আপনার কবুতরের শরীরও ভালো থাকবে, কোনো মশা কামড়াবে না। ইনশাল্লাহ আশা করি আপনার কবুতরগুলো এইভাবে গোসল করানোর পর ঠিক থাকবে। তো দর্শক, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবৃন্দ, আমি রিদওয়ান ইসলাম বিপ্লব আবার আপনাদের মাঝে আজকে একটি ভিন্ন রকম প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দর্শক, আজকে দেখাবো হচ্ছে কবুতরের শরীরে যে এক ধরনের কালো মাকড়সা টাইপের পোকা থাকে এবং কবুতরের গায়ে যেসব পোকামাকড় থাকে এই বিষয়ে আপনাদেরকে আজকে একটা ভিডিও করে দেখাবো। আসলে দর্শকবৃন্দ, কবুতরের শরীর পরিষ্কার রাখার জন্য কী করণীয় এবং কি করতে হয় এই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো। তো দর্শক শুনুন, আপনারা আপনাদের কবুতরের শরীরে বিভিন্ন রকমের পোকা, বিভিন্ন রকমের কিছু দেখতে পান। এর কারণে আপনার কবুতরগুলো ঠিকঠাক মতো বেড়ে ওঠে না। এবং দর্শক, আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে দেখবেন কবুতরের গায়ে মশা কামড়ায়। মশা কামড়ানোর জন্য কবুতরের গায়ে বসন্তর মতো বের হয়। এই জন্য আপনারা অনেক চিন্তায় পড়ে যান যে এগুলো কিভাবে সারাবো। এই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের ওষুধ দিলে কবুতরের গায়ে এগুলো হবে না এবং কোনো ধরনের কোনো পোকামাকড় কিছু থাকবে না। এই বিষয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও করে দেখাবো। তো দর্শকবৃন্দ, চলুন আজকে আপনাদেরকে এই ভিডিও করে দেখাই যে কিভাবে ওষুধ নিলে পারে কবুতর ঠিক থাকবে। এই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো চলুন দর্শক, আপনাদেরকে দেখাই কিভাবে ওষুধটা কবুতরের শরীরে দিতে হয়। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আমার হাতে যে ওষুধটা আছে এটা লক্ষ্য করবেন। এই ওষুধটার নাম হচ্ছে পটাশ। একটু ক্যামেরাটা ক্লোজ নেন, আপনাদেরকে দেখাই। এই ওষুধটা আপনারা যে কোনো ফার্মেসিতে, পশু ফার্মেসিতে আপনারা গেলে, ভেটেরিনারিতে গেলে আপনাদেরকে দেখাবে, যে বলবেন যে একটা পটাশ দিবেন, কবুতরের শরীরে দিব। তো দর্শক, এই পটাশটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মিক্সড করে কবুতরের শরীরে দিতে হয়। তো দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার কবুতরকে প্রায় প্রতি সপ্তাহে এই পটাশ দিয়ে একবার করে গোসল করানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কবুতরের শরীরে আর কিছু হবে না এবং কালো যে পোকাগুলো আছে এই পোকাগুলো থাকবে না। প্রায় আপনি যখন আপনার কবুতর বাচ্চা করবে তখন দেখবেন যে কবুতরের বাচ্চার শরীরে এই পোকাগুলো ক্রমশ বেশি দেখা যায়। তো দর্শক, আরও এটার উপকারিতা আরও একটা হচ্ছে, আপনি যদি এটা আপনার কবুতরের শরীরে দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার কবুতরকে কখনোই মশা কামড়াবে না। তো চলুন দর্শক, কথা বাড়াবো না, আপনাদের আজকে দেখাবো যে এই ওষুধটা কেমন করে মিক্সড করতে হয় এবং কেমন করে কবুতরকে গোসল করাতে হয়। তো চলুন দর্শক, আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি এভাবে নেবেন, এখান থেকে এটা খুলে দেখবেন যে ভিতরে একটা প্যাকেট থাকবে। এই প্যাকেটের ভিতরেই থাকবে অরিজিনাল সেটা হচ্ছে পটাশ। এই পটাশটা আপনারা দেখবেন। দর্শক, আপনাদেরকে খুলে আমি দেখাবো। দর্শক, আমি কিন্তু 2টা দিব। দর্শক, আমার 2টা দেওয়ার কারণ হচ্ছে আমার কবুতর একটু বেশি, তো এই জন্য আমি 2টা দিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই। তো দেখেন দর্শক, এইভাবে বের করতে হবে। আপনারা বের করবেন, বের করে এইভাবে নিয়ে সুন্দরভাবে পানিতে মিক্সড করে দিবেন। তো দর্শক, এই দেখুন আমি এখানে মিক্সড করে দিলাম পানিতে। হালকা করে আপনারা পানি নেবেন দর্শক, আইডিয়া মতো 5 কেজি 6 কেজি পানি নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো দর্শক, এইভাবে নিয়ে মিক্সড করে দিবেন। মিক্সড করে দেওয়ার পর দর্শক, আমি 2বারে দিব, কারণ আমার কবুতর বেশি, তো এইখানে আমার
আপাতত 10টার মতো কবুতর আমি এখানে গোসল করাবো, আর ওইটাতে হচ্ছে পরবর্তীতে 10টা দিয়ে গোসল করবো। এইভাবে আপনি দেওয়ার পরে এভাবে পানিটা মিক্সড করে দিবেন আলতো করে। মিক্সড করে দেওয়ার পর দর্শক একটা জিনিস খেয়াল করবেন কি, আপনার যে ওষুধের যে মিক্সড করার পরে আপনার পানির কালারটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে। ঠিক আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন দর্শক, এখনও কিন্তু ওষুধটা ভালোভাবে মিক্সড হয়নি। তো এইভাবে যদি থাকে তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনারা ওষুধটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন। আমি ইনশাল্লাহ ভালোভাবে সুন্দরভাবে ওষুধটা মিক্সড করে নিই। এভাবে মিক্সড করবেন। মিক্সড করার পরে আপনার যে কবুতরগুলো আছে যেগুলোকে মশা কামড়ায়, শরীরে ছোট ছোট পোকা থাকে, এইগুলো ইনশাল্লাহ এই ওষুধের মাধ্যমে চলে যাবে। পটাশটা এভাবে মিক্সড করার পরে আপনি কবুতর নিয়ে আসবেন। কবুতরটাকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি নিয়ে আসতেছি, নিয়ে আসে আপনাদেরকে দেখাই দর্শক। তো দেখুন দর্শক, আমার ফার্স্টে আমার এই কবুতরটাকে আমি গোসল করাবো দর্শক। এই কবুতরটার শরীরটা দেখুন, ওর শরীরটা ঠিক আছে, ওর কিন্তু কোনো সমস্যা হয় নাই। আমি কিন্তু কোনো সমস্যার জন্য আমার কবুতরকে আমি গোসল করাচ্ছি না পটাশ দিয়ে। কারণ আমি গোসল করানোর কারণ কি, আমি প্রতি সপ্তাহে একটা বার করে ইনশাল্লাহ আমি পটাশ দিয়ে কবুতরগুলোকে গোসল করাই। তো দর্শক আপনারাও চেষ্টা করবেন কবুতরগুলোকে প্রতি সপ্তাহে একটা বার করে গোসল করানোর চেষ্টা করবেন। তো দর্শক দেখুন আমার এই কবুতরটা, দেখুন কবুতরটা পাখা দেখায় আপনাদেরকে, ইনশাল্লাহ অনেক সুন্দর। তো চলুন দর্শক আপনাদেরকে দেখাই কীভাবে গোসল করাতে। এভাবে নেবেন, এভাবে নেওয়ার পর প্রথম আস্তে আস্তে এভাবে আলতো করে আপনি ওর পাখাটা চোবাইবেন। 2 পাখা যখন গোসল করাবেন দেখবেন যে নাক দিয়ে যেন ওষুধটা না যায়, এটা একটু খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ, তাইলেই হয়ে যাবে। দেখুন আপনাকে দেখাই, এইভাবে ধরবেন, ধরে 1-2টা দিবেন ইনশাল্লাহ ওর শরীরের যত রকমের যা জীবাণু ময়লা আছে ইনশাল্লাহ উঠে যাবে, এবং কোনো ক্ষতিকারক পোকামাকড় মশা এগুলোর থেকেও রক্ষা পাবে। এভাবে দিবেন। তো দর্শক ওর কিন্তু হয়ে গেছে, আমি আমার এটাকে ছেড়ে দেব। তো দর্শক আরেকটা আপনাদেরকে দেখাবো, আরেকটা কবুতর আপনাদেরকে দেখাই। তো দর্শক দেখুন এইভাবে ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে আপনারা করতে পারবেন। তো দর্শক দেখুন আমি আরেকটা কবুতর নিয়ে আসছি। আমার এই কবুতরটাকেও এই পটাশ দিয়ে এইভাবে সেমভাবে গোসল করাবো। এই চোখটা দেখুন ইনশাল্লাহ অনেক সুন্দর, মাশাল্লাহ। এটাকে গোসল করাবো দর্শক সেমভাবে। এভাবে ধরবেন, ধরে পাখা 2টা আগে ভিজাবেন। ভিজানোর পরে এইভাবে তুলবেন, আশা করা যায় ওর শরীরে আর কিছুই থাকবে না। হয়ে গেছে দর্শক, আমি আমার আরেকটা কবুতরকে দেখাবো কীভাবে গোসল করাতে হয়। তো চলুন দেখাই আপনাদেরকে। এই কবুতরটাকে দেখবেন। তো দর্শক আর এই কবুতরটাকে দেখুন, এটা কিন্তু আমার খামারের অনেক দিন ধরে আমি এই কবুতরটাকে লালন পালন করি। দেখুন হলুদ বোম্বাই, টোপটা দেখুন দর্শক, ওর মাথার টোপটা দেখুন, গিয়ারটা দেখুন ইনশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। তো দর্শক ওকেও কিন্তু আমি গোসল করাবো। তো দর্শক দেখুন সেম পদ্ধতিতে সেমভাবে ওকেও আমি গোসল করাচ্ছি। এইভাবে সেম পদ্ধতিতে সেমভাবে ওদেরকে গোসল করাবেন। দেখবেন এটারও কিন্তু হয়ে গেছে দর্শক, ওকে আমি ছেড়ে দেব। তো দর্শকবৃন্দ আপনারা এইভাবেই কিন্তু কবুতরগুলোকে পটাশ দিয়ে প্রতিনিয়ত এবং প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একবার করে গোসল করানোর চেষ্টা করবেন। তাইলে আপনার কবুতরের শরীরও ভালো থাকবে, কোনো মশা কামড়াবে না ইনশাল্লাহ। আশা করি আপনার কবুতরগুলো এইভাবে গোসল করানোর পর ঠিক থাকবে। তো দর্শকবৃন্দ আপনাদেরকে যে আমি ভিডিওটা দেখালাম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হইলো। এবং দর্শকবৃন্দ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম।